সাবমার্সাল পাম্পের উদ্বোধনে উপকৃত হবেন কৃষকরা। বালুরঘাট বিধানসভার ভাটপাড়া পঞ্চায়েত গাজীপুর এলাকায় নবনির্মিত সাবমার্সিবল পাম্পের উদ্বোধন করলেন বালুরঘাটের বিধায়ক ডাক্তার অশোক কুমার লাহিড়ী। বিধায়ক তহবিলের 5,90,000 টাকা ব্যয়ে নির্মিত হলো এই পাম্প সেটটি। বিধায়ক লাহিড়ী জানান, এই পাম্প স্থাপনের ফলে এলাকায় কৃষকদের দীর্ঘদিনের জল সংকটের সমস্যা মিটবে। আগামী দিনেও কৃষকদের উন্নয়নের জন্য আরও উদ্যোগ তিনি নেবেন। স্থানীয় বাসিন্দাদের মতে, বর্ষাকালে জল জমে থাকলেও শুষ্ক মরশুমে সেচের অভাবে ফসল চাষের সমস্যা হতো। এই পাম্পের মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে বলে তাদের আশা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় পঞ্চায়েত সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা জানান, কৃষকদের স্বার্থে এই ধরনের উন্নয়নমূলক কাজ ভবিষ্যতেও চলতে থাকবে। বেলুনটা ছড়াতে, বেলুনটা ভালোই হলো, উপকার হলো, জমি চাষবাস করতে পারবো সেখানে। আর অশোকবাবুকে বলেছিলাম, সেই কাজ করে দিল। যাই হোক, অসুবিধা যে জিনিসটা দিয়েছে আমাদের সবার উপকার হলো। তাকে জলের কোনো ব্যবস্থা নাই, ওই খালি জল থাকলে আবাদ হয়, না হয় না। এখানে আমাদের সব ভালোই উপকার, আমাদের এটা বসে এখানে ভালোই উপকার হলো। না তার আগে খুব জলের কষ্ট ছিল এখানে, ওই খারিজ জলে একটু করে আবাদ সাবাদ করতাম। এখন জায়গাটা বসে এখানে আবাদ সাবাদ করাটা আমাদের ভালো। আমাদের এই জমিতে 10-15 জল কোনো ব্যবস্থা ছিল না। আমরা এই সংসদে জিতার পর অশোক লাহিড়ীর কাছে আবেদন করেছি, তার দেখে আমাদের এই সুবিধা দিয়েছে মার্শাল। আমাদের কৃষকের খুব এখন উপকৃত হয়েছে। নমস্কার, আজকে ভাটপাড়া অঞ্চলে গাজীপুরে এসেছিলাম। এখানে দেখছেন সব প্রচুর জমি, উর্বর জমি, কিন্তু এক ফসলা জমি, কারণ সেচের ব্যবস্থা। এখানে গ্রামবাসীরা বলেছিলেন একটা সাবমার্সিবল পাম্পের জন্য। তো সেই সাবমার্সিবল পাম্প বিধায়ক উন্নয়ন এর থেকে পয়সার থেকে বানানো হয়েছে। তো সেইটা চালু হয়েছে, সেটা তার ফলে বীজ ধান বানানো যাবে। আশা করছি এখানে এক ফসলার জমি থাকবে না, কৃষকদের মুখে হাসি ফুটবে। তো সেটি দেখতে এসে দেখলাম বাচ্চারা এটা মাল্টিপারপাস হয়ে গেছে। মাল্টিপারপাস শুধু নয়, শেষ হচ্ছে না, বাচ্চারা স্নানও করছে, পরম আনন্দে স্নান করছে। বড়দের যেমন কুম্ভ মেলায় গিয়ে খুব আনন্দ হয়, এদের আমার মনে হয় গঙ্গা স্নান কিংবা গোয়ায় গিয়ে যে আনন্দ হতো, সেই আনন্দে এর থেকে পাচ্ছি। তাতে দেখলাম বাহ, একাধিক কারণে তো খুশি হওয়ার কারণ। তা আমি ভগবানের কাছে প্রার্থনা করব, আশা করব যে এর ফলে এখানে সমৃদ্ধি আসুক, উৎপাদকতা বাড়ুক, আয় বাড়ুক, ভালো। এইগুলো তো কাজগুলো